আজকে আমাদের শ্রদ্ধেয় যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাসজির যে প্রত্যাশা আত্মনির্ভর ভারত গঠনের জন্য ভারতবর্ষে অনেকগুলি প্রকল্প ছেড়েছেন, জনস্বার্থে যোজনা দিয়েছেন। সেই সমস্ত যোজনার উপর ভিত্তি করে আজকের এই সভায় উপস্থিত আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সম্মানীয় শ্রী আশিস বিশ্বাস মহাশয়, উপস্থিত আমাদের এই মণ্ডলের সভাপতি, সাংগঠনিক মণ্ডলের সভাপতি শ্রী দেবল প্রসাদ কীর্তনিয়া, সবাই উপস্থিত এই মণ্ডলের সহসভাপতি অতুল পোলদার মহাশয় এবং অন্যান্য মণ্ডল কার্যকর্তা, সকলকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি একদম সংক্ষিপ্ত আমরা ভারতীয় জনতা পার্টির সেবক। আমরা এমনই একটা রাজনৈতিক দল করি যে দলটা মূল কাঠামো হচ্ছে টিম ওয়ার্ক। আমরা ছত্রভঙ্গভাবে সংগঠনের কাজ করতে জানি না, এটাই মনে রাখতে হবে। আমরা ছত্রভঙ্গভাবে যার যার খেয়াল খুশি মতো সংগঠনের কাজ করব, যার যার মাসুল পাওয়ার ব্যবহার করে সাংগঠনিক কাজ করব, এই মন্ত্রে আমরা দীক্ষিত না। আমরা যে কাজই করব সাংগঠনিক সংগঠনের পদ্ধতি এবং টিম ওয়ার্কের মধ্য দিয়ে আমরা কাজ করব। সেই কারণে আমাদের এই সংগঠনের মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সকলের সাথে সকলের উন্নতি এবং সকলের প্রতি বিশ্বাস রেখে আমাদের কাজ সেই কর্মযোগের মধ্য দিয়ে আমাদের আসন্ন পশ্চিমবঙ্গ বিদায় আমাদের এখন প্রয়োজনীয় কাজ, প্রয়োজনীয় উদ্দেশ্য কি? 1 নম্বর, তৃণমূলকে বিসর্জন। প্রথম কাজ হচ্ছে আমাদের তৃণমূল সরকার, তৃণমূল পার্টিকে বিসর্জন দিতে হবে। 2, আমাদের ভারতকে একটা আত্মনির্ভর ভারত আমাদের গঠন করতে হবে। 3য় কাজ, সাংগঠনিকভাবে আমাদের পরিপূরকভাবে প্রতিষ্ঠিত হবে, তবে আমাদের এই কাজগুলি সম্ভব হবে। অন্যান্য রাজ্যে, বিভিন্ন রাজ্যে এই আত্মনির্ভর ভারত গঠনের জন্য তারা যথেষ্ট অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। কারণ প্রধানমন্ত্রীর যে সমস্ত যোজনা, যোজনার নামগুলি বলবো না, সবাই নষ্ট করবো না, সমস্ত যোজনাগুলির নাম আপনারা সকলেই জেনেছেন, আমাদের নেতৃত্বদের মাধ্যমে শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। এই সমস্ত যোজনাগুলি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের ভারত আত্মনির্ভর হিসেবে গঠিত হবে। যে কারণে আজকে আমাদের ভারত সারা বিশ্বের মধ্যে 4র্থ স্থান অবস্থান করছে অর্থনীতির কারণে। আগামী দিনে যদি আমাদের নরেন্দ্র দামোদরজি আগামী লোকসভা নির্বাচনে উনি আবার পুনরায় প্রধানমন্ত্রী হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে 1 নম্বর অর্থনৈতিক হবেই হবে। আর সবকিছু নির্ভর করছে আপনাদের, এই সবকিছু নির্ভর করছে আপনাদের। আপনারা যে আমরা কেউ আমরা একটু নেতা নয়, আমরা সকলেই পার্টির সেবক। এটাই ভারতীয় জনতা পার্টির চিন্তা। নেতা হিসাবে কেউ ভাববেন না, আমরা সকলেই সেবক। কিসের সেবক? ভারত মাতার সেবক, ভারতের সেবক। ভারতকে উন্নয়ন করার জন্য আমাদের কাজ, আমাদের ব্রত। পশ্চিমবাংলায় যে পরিস্থিতি দাঁড়িয়েছে, পশ্চিমবাংলার পরিকাঠামো যে জায়গায় দাঁড়িয়েছে, যে পশ্চিমবাংলায় ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ
যে পশ্চিমবঙ্গ আজকে আপনারা যা সিদ্ধান্ত নেবেন, আজকে আপনারা যা তৈরি করবেন, আজকে আপনারা যা প্রতিষ্ঠিত করবেন, সেই বিষয়টি একদিন বা দুদিন পর সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত। এই সেই বাংলা, এই বাংলা থেকে হয় উৎপত্তি, আর সেই বস্তুটা সারা ভারতবর্ষ বিস্তার লাভ করে। সেই বাংলাটাকে কলুষিত করতে করতে একদম নাজেহাল করে একটা নরক রাজ তৈরি করে দিয়েছে কে? একটা সন্ত্রাসবাদী, একটা দুর্নীতি পরায়ণতা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। সেই কংগ্রেসকে বিসর্জন দেওয়াই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, মেইন কাজ। সেই দায়িত্ব নিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী আসন্ন নির্বাচনে কিভাবে আমাদের পার্টিকে জিতানো যায়, প্রার্থী কি হবে সেটা নিয়ে কোনো মন্তব্য নেই। কলা গাছ প্রার্থী হবে, তাকেই আমরা ভোট দেবো, তাকেই আমরা জিতিয়ে আনবো, তাকে দিয়েই আমাদের দেশের কাজ করা হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। তো আমি লাস্ট আমার বক্তব্যের শেষে বলছি, ব্যক্তিগত একটু পরিচয় দিচ্ছি। সকলেই হয়তো জানেন, এখানে দেখছি নতুন মুখটাই আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই আমি নতুন মুখ দেখতে পাচ্ছি। আমি যখন নদিয়া জেলার কমিটির সদস্য ছিলাম, কার্যনির্বাহী সদস্য ছিলাম, তখন প্রধানমন্ত্রী সভাপতি ছিলাম, তখন আমি কৃষ্ণগঞ্জ বিধানসভার অবজারভার ছিলাম। আমার সময় আমি যখন অবজারভার ছিলাম তখন মানবেন্দ্র রায় প্রার্থী ছিলেন। ওই সময়টাই, ওই নির্বাচনটাই আমি অবজারভারের দায়িত্ব পালন করেছিলাম। তখন খুব বিমোট, মানে ভয়ানক পরিস্থিতি ছিল। কৃষ্ণগঞ্জ বিধানসভায় যখন দায়িত্ব দিয়ে কৃষ্ণগঞ্জে এসে নামলাম, আমি নেমে দেখি মাত্র 3% বুথ সভাপতি, মাত্র 3% ছিল বুথ সভাপতি। গর্বের সহিত বলছি, পাড়াটাকে যদিও আজকে সে আমাদের মধ্যে নেই, দুটো শ্রেণী নেই আমাদের মধ্যে, একটা দিব্যেন্দু কবি আর একটা হচ্ছে প্রকাশ বসাক। এই দুটো ব্যক্তি মানে পার্টির প্রাণবন্ত কর্মী ছিল। সকলের মধ্যেই ব্যাকগ্রাউন্ড কিছু থাকে, কিন্তু দেখতে হবে আমাদের পার্টি প্রাণবন্ত কর্মীটা কে, একনিষ্ঠ কর্মীকে। ওই দুটো লোক আমার পিছ কখনোই ছাড়েনি, কখনো আমাকে মানে একদম ছায়া সঙ্গী হিসেবে তিনজন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। মনে পড়ে সেই শীতের মধ্যেও আমরা ধানের বিচেলির মধ্যে রাত কাটিয়ে তারপরে সংগঠন করেছি, একদিন দুই দিন নয়, পাক্কা 3 মাস। সেই জায়গায় 3% বুথ সভাপতি থেকে আমরা 65% বুথ সভাপতি করতে পেরেছিলাম। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ সক্রিয় ছিল, বাকি 2 ভাগ নিষ্ক্রিয় ছিল। বুথ সভাপতি গঠন করতে পেরেছিলাম। তার মধ্য দিয়ে সেই তৃণমূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা 29,000 দিন ভোট আমরা সংগ্রহ করি। আমাদের এটাই সরকারের ছিল। তারপর আমাকে রাজ্য কমিটি গেল, কমিটি নিয়ে যাওয়ার পরে আমাদের একটা শ্রমিক সংগঠনের দায়িত্ব দিল। সেই শ্রমিক সংগঠন করতে করতে আজকে সেই শ্রমিক রাজ্যে সংগঠন বিস্তার লাভ করি। সেটা একমাত্র সম্ভব হয়েছে দেশ ছেড়ে দিয়ে। বাড়ি থাকলে বলে কোনোদিনই করতে পারি, মানে যার ফলে আমি দেশেই থাকতে পারি। 36টা রাজ্য সোজা কথা নেই, সেই লাদাখ থেকে শুরু করে আর সেই লক্ষদ্বীপ পর্যন্ত এই চারটেখানি সমস্ত রাজ্যে সংগঠনের পরিকাঠামো গঠন করে সেখানে এখন 602টা রেজিস্টার ট্রেড ইউনিয়ন করা হয়েছে। তার মধ্য দিয়ে আমাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 13,14,29,000 সংখ্যা। স্বাভাবিকভাবে আমি এলাকায় সময় দিতে পারি, এলাকায় কারোর সাথে আমার সেইভাবে পরিস্থিতিটা নেই, কিন্তু সব ঠিকঠাক আছে। আমি গাজনা বাজারে 2000 যে ভয়াবহ বন্যা, সেই বন্যার আগে আমি ডাক্তারি করি, বন্যার পরে আমি এখানে ডাক্তারি ছেড়ে দিই। এই গাজনা ব্রিজের পাশে আমার পাচ্ছি, গাজনা ব্রিজের পাশে আমার পাচ্ছি। তো তারপরে বন্যার পরে আমার একটু শারীরিক অসুবিধা হয়ে যাওয়ার পরে গলার রেস্ট হলো, আমার ওয়াইফ নিয়েও হলো ক্যান্সার হয়ে, এই নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়ে পরবর্তীতে আমি মুড়াগাছায় দীর্ঘদিন ডাক্তারি করেছি। তারপরে আমি খড়গপুরে গিয়ে নদিয়া জেলা সম্পাদক করি, তারপরে নদিয়া জেলা বামফ্রন্টের কনভেনার করি। করতে বলেছি তাই বাবা আশুগোষ, আমি একসঙ্গে, আমরা দুজনে একসঙ্গে সংগঠনের কাজ করেছি বামফ্রন্টের সময়। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমি ভারতীয় জনতা পার্টিতে 3000 লোক নিয়ে রাহুল সিনহার উপস্থিতিতে শিয়ালদার নেতাজি যে এই একটা হল আছে, ওখানে আমি 3000 লোক নিয়ে ভারতীয় জনতা পার্টিতে
কারণে আমি দেশে থাকতে পারি না, আপনাদের আসতে পারি না। অনেক সময় বলে ভাই, অনেক সময় মিটিংই বলে আমাকে, কিন্তু আমি যে হয়তো আমি সব তখন কেরালা আছি বা তখন আমি রাজস্থান আছি, বিভিন্ন জায়গায় আছে, আমি থাকতে পারি না। আজকে বাড়িতে ছিলাম, গতকালকে আমার